হকের এই মুখ দিয়ে হাদিস কোরআন বের হয়, বুখারী শরীফ বের হয়, তিরমিজি বের হয়, মুসলিম বের হয়, আল্লাহর কালাম বের হয়, যে সমস্ত কুচক্করি মহল তার মুখে প্রস্রাব করবে, ও আল্লাহ তাদের উপর গজব নাযিল করেন, গজব নাযিল করেন। প্রিয় ববি ডার্লিং, ঝড়ে বগমরে ফকিরের কেরামতি বারে এই কনসেপ্টে এমপি হইছেন, অর্ধেক মন্ত্রীও হইছেন। যতটুকু পাইছেন এনজয় করেন, মাওলানা মামুনুল হকের পিছনে লাগেন না। আপনি তার নখের যোগ্যও না। একজন দালাল একজন দায়ীর মোকাবেলা করতে পারে না, তাও থার্ড ক্লাস গ্রেডের দালাল। প্রিয় ববি ডার্লিং, একটা ডাকাতি কইরা মন্ত্রী হইছে, এখন আইসা আবার হুমকি দামকিও দিতেছে। মামলা কইরা সামলাইতে পারবি তো? একটা গল্প বলি। এক চোর গরু চুরি করছে, গরু ডাকাতি কইরা সোজা থানায় গেছে। থানায় যাইয়া মামলা লিখতেছে গরুর মালিকের বিরুদ্ধে। কেমনে? যে স্যার দেখেন, আমি গরুটা চুরি করছি, শান্তিতে চুরি করতে পারতেছি না, ওই দেখেন গরুর যে মালিক আমাকে ধাওয়া করতেছে, স্যার আমি মামলা করব। ববি হাজ্জাজ, সারা বাংলাদেশের মানুষ জানে তুই কিভাবে এমপি হইছস, এরপরে মন্ত্রী হইছস। একটা কথা বলি বাবা, 5 বছর খাইবি তো খা, কিন্তু খা আরামসে খা। কাঁঠাল খাবি, কাঁঠালের খুশ আস্তে আস্তে খা, পুরা কাঁঠাল ঢুকাইয়া দিস না মুখের ভিতর। তো আমরা সকলে জানি তুই কিভাবে এমপি হইছিস, কিভাবে তুই ডাকাতি করছিস। ডাকাতের ঘরের ডাকাতি কইরা এখন আবার বড় বড় কথা বলিস না। 5 বছর খা, তোকে বাংলাদেশের মানুষ চিনে। তুই একজন বিজনেসম্যানের ছেলে, টাকাওয়ালার ছেলে, তুইও টাকাওয়ালা। একটা দলের তোকে দরকার, এর জন্য তোকে জিতাইয়া এখন মন্ত্রী বানাইয়া দিছে। সমস্যা নাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে সেটা তো আমরা আগ থেকেই দেখতেছি। কিন্তু ববি হাজ্জাজ, বেশি বাড়িস না বাবা। আরামসে চুরি করছিস, চুরি কইরা এখন আরামসে খা, বেশি লাফাইস না, খাইতে পারবি না। আচ্ছা ববি হাজ্জাজ, তুই নিজে যেসব সংবাদ সম্মেলনে তোর ভিডিওগুলো আপলোড হয়, হ্যাঁ, যতগুলো নিউজ চ্যানেলে আপলোড হয়, তুই কি জনগণের ভোট পেয়ে এমপি হয়েছিস? এটা আমার মানে তুই যতগুলা ভোট পেয়েছিস দেখিয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব তো বেশি পেয়েছিল, সেটা কারচুপি করে তুই এমপি হয়েছিস সবাই জানে। বাট তোকে যতটুকু সঠিক ভোট দেখানো হয়েছে, আমার তো বিশ্বাস হয় না যে তুই অতগুলা ভোটও পেয়েছিস। কারণ জনগণের যে কমেন্ট, জনগণের যে রিয়াকশন, সেটা কি তুই দেখোস না ভাই? তোর কি মাথার ব্রেন নষ্ট নাকি? তুই এমপি হয়েছিস ঠিক আছে, আমি পুরা জাস্ট আমি নিতে পারতাছি না, আমার নিজের কাছে লজ্জা লাগতেছে সিরিয়াসলি। আল্লাহি বিশ্বাস করেন যে ও হচ্ছে যে এতটা নোংরা, এতটা কি বলবো, এতটা বেলজ্জা বেহায়া যে এত মানুষ ওর ওখানে কমেন্ট করে। সব আমি যমুনা টিভির একটা নিউজে দেখলাম যে ও যেখানে আল্লামা মামুনুল হক সাহেবকে মামলা দায়ের করবে এসব নিয়ে কথা বলেছে, সেখানে প্রায় 7,700 মানুষ এখন পর্যন্ত কয়েক ঘন্টায় কমেন্ট করেছে। ম্যাক্সিমাম আমার মনে হয় যে 7,000 মানুষ, 7,000 জনগণ। আচ্ছা, এরা কি জনগণের, এরা কি ভোটার না? যারা এই যে চালায়, ফেসবুক চালায়, যারা কমেন্ট করে, এরা কি ভোটার না? এরা কি জনগণ না? তাহলে তোরে যদি 7,700 মানুষের মধ্যে অ্যাটলিস্ট 7,000 মানুষও যদি, 7,000 না, 7,700 মানুষের মধ্যে আমার কাছে মনে হয় যে 7,699 জন মানুষই হচ্ছে তোর বিপক্ষে লেখে। হ্যাঁ, তুই কিভাবে এমপি হয়েছিস ভাই? তোরে তো লাঠেয়া, তোরে জুতার মালা দিয়ে তোরে হচ্ছে মোহাম্মদপুর থেকে তোরে তাড়ানো দরকার। বদমাশ জানি কথা কর। জনাব তারেক রহমানের উম্মা ববি বজ্জাত হুমকি দিচ্ছেন আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে তিনি প্রত্যেকটা থানায় মামলা করবেন। কেন করবেন? সে যে ভোট চুরি করেছে, সেই ভোট চুরিতে বাধা দিয়েছিল আল্লামা মামুনুল হকের লোকজন। সেই সময় সেনাবাহিনী যে ভোট চোরদের পাছা পিটিয়ে লাল করে দিয়েছিল, অনেকগুলোর পাছা এমন ভাবে লাল করছে, সেই পাছাগুলো আর আগের রূপে ফিরতেছে না। এখন এই দোষ কার? ভোট চুরিতে বাধা খেয়ে দিছে আল্লামা মামুনুল হকের লোকজন দিছে, আর সেনাবাহিনী সেগুলো ধরে পিটাইছে। এখন সে মামলা দিবে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে। তারেক রহমানের উম্মা ববি বজ্জাত কি জানে সে যে ভোট চুরি করে এমপি হয়েছে, আবার সে তারেক রহমানের উম্মা হিসেবে সালাইকুম 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 ভাই সালাইকুম, তার যে অভ্যাস হয়ে গেছে, সেই অভ্যাস কি সে মনে করছে যে বাংলার জনগণ, ঢাকা 13 আসনের মানুষ সবাই মেনে নেবে? ঢাকা 13 আসনের মানুষ, আপামর জনগণ আল্লামা মামুনুল হককে ভোট দিয়েছে, সারাদিন ভোট দিয়েছে, সুষ্ঠু হয়েছে।
কিন্তু ববি হাজ্জাত উম্মার মানে যে কওমের উম্মা সেই কওম দিয়ে যে নির্বাচনের রেজাল্ট পরিবর্তন করেছে সেইটা কি বাংলার জনগণ জানে না? ঢাকা 13 আসনের জনগণ জানে না? আবার এই আহাম্মক মসজিদের মিনারে দাঁড়ায়া নিজের তারেক রহমানের উম্মা দাবি করে, যেইখানে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মা, সেইখানে আহাম্মককা উল্লুকা পাঠাকা বাচ্চা সে তারেক রহমানের উম্মা দাবি করে। আবার হুমকি দিচ্ছে কি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে প্রত্যেকটা থানায় মামলা করে। আর বেটা ববি বজ্জাত, তোর আগে থেকেই আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে হাসিনা 50-এর অধিক মামলা করে রেখেছে। সেই মামলা ঘাড়ে নিয়ে জেল খেটে জুলুম স্বীকার করে আল্লামা মামুনুল হক এইখানে আসছে। তোর মতো কয়দিন লীগের পা চাটে না, কয়দিন নিজে দল প্রতিষ্ঠা করে না, আবার কয়দিন আওয়ামী লীগের পাও চাটা শেষে বিএনপির পা চাটে না। তোর নাম তো বজ্জাত। তুই যার উম্মা সে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মা, তুই তার উম্মা হস কেমনে রে গাধার বাচ্চা? গাধার বাচ্চা, বোটসোর ববি বজ্জাতের ঘরে বজ্জাত। তোর বাবা ছিল অস্ত্র পাচারকারী, স্মাগলার, তুই হলি তার সন্তান। তুই কি ভালো হবি রে? তুই তো বোটসোর। তোর বাবা ছিল অস্ত্র পাচারকারী, স্মাগলার, আমদানি রপ্তানি করতো অবৈধ অস্ত্র। তুই তার সন্তান। তোর থেকে ভালো কিছু কি জনগণ আশা করে? তোরে ঢাকার 13 আসনের মানুষ ভোট দিছে রে, ভোটসোর। ভোটসোর, তোরে ভোট দিছে, তুই আবার হুমকি দেশ আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দিবি। বেটা তোর মতো ভোটসোর রে ঢাকার 13 আসনের জনগণ যে কোনো মুহূর্তে পিটাইয়া একদম মনে কর বর্ডার ছাড়া করবে, মোহাম্মদপুরের বর্ডার ছাড়া করবে। তুই এটা মাথায় রাখিস। বজ্জাত ঘরে বজ্জাত। তোর বাপ ছিল অস্ত্র মাগলার, স্মাগলার। তুই তার সন্তান। তোর থেকে মোহাম্মদপুর আশা করে ভালো কিছু? মোহাম্মদ অস্ত্র কারখানা মানে তোর বাপ। তোর বাপে অস্ত্রগুলো আইন আচার পাচার কইরা রপ্তানি কইরা আমদানি কইরা মোহাম্মদপুর অস্ত্র দিয়া সন্ত্রাসী বাড়াইছে। তোর বাপ দেয় বেটা। শুধু মামুনুল হক নয়, বাংলাদেশের কোন জুলাই চেতনার যোদ্ধা যারা এই বিপ্লবকে সাধন করেছে, কারো বিরুদ্ধে অন্যায়ভাবে জুলুম অত্যাচার তোমরা করতে পারবা না। শুধু তাই নয়, যে ব্যক্তি আমার চরম শত্রু আমার দল করে না, ওই লোক অন্যায় না করলে তারে মামলা করা, হামলা করা, জুলুম করা, নির্যাতন করা, জমি দখল করা, তার বাড়িঘরে হামলা করা, এটার রাজনীতি চিরদিনের জন্য কবর রচনা করতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আমাদের সেই সকল জায়গায় সতর্ক থাকতে হবে। আপনাদের ভয়েস রেজ করতে হবে। এখন থেমে গেলে চলবে না। এখনই হচ্ছে মূলত সত্যিকার যুদ্ধ, যে আপনি এই দেশটাকে সত্যিকার পথে চালাবেন নাকি দুর্নীতিগ্রস্ত মানুষদের সাথে আপোষ করে চালাবেন। নির্বাচনে এই মামুনুল সাহেবের উপরে শুধু জুলুম নয়, বাংলাদেশের অধিকাংশ আসনগুলোতে 5,000, 4,000, 6,000, 10,000-এর কম ভোটে মেকানিজম করে তারপরেই করা হয়েছে। আমার সিট জালকাঠিয়া 1 আসন, পরাজিত শক্তি, তারা নিজেরা হেরেছে জেনে তারপরে 6,000 ভোট তারা কম দেখিয়ে সেখানে আপনারা বড়ইয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন, মঠবাড়ি ইউনিয়ন সম্পূর্ণ কুক্ষিগত করে রেখে ভোট চুরি করে তারপরে কাগজে কলমে এমপিত্ব হয়েছে। আর না হয় আমাদের সেখানে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় থাকে 20,000-এর উপরে ভোট পেয়ে। কিন্তু আজকের এই জায়গাটা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করে সকল পেশি শক্তি, সকল অন্যায়ভাবে অবৈধ টাকা পয়সা দিয়ে যারা ভোট কারচুপি ক্রয় করছে এবং যারা আবার হুমকি দিচ্ছে মামুনুল সাহেবের মতো মানুষকে যে মামলার পর মামলা দিবে। কিসের মামলা দিবা তুমি? এদেশে মামলা বাণিজ্য বন্ধ করতে হবে। এদেশে আর কোনো শয়তানি মামলা চলবে না। এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করবে, নির্বাচন করবে, কথা বলবে, টকশো করবে, বক্তব্য দিবে, যার মতো তার জনগণ যাকে অ্যাকসেপ্ট করবে করবে, না করলে না করবে। অতএব আসুন এই নব্য ফেসিবাদী আচরণ যেই সকল ব্যক্তিরা করছে তাদের ব্যাপারে সোচ্চার হন। গতকালকে না পরশুতে এক মন্ত্রী বলেই ফেলেছেন সমঝোতার ভিত্তিতে চাঁদা। তো সমঝোতার ভিত্তিতেই যদি টাকা উঠানো হয় ওটা নাকি চাঁদা হয় না। তো চাঁদা না হইলে আজকের রাস্তায় মানুষ খুন হয় কেন? দোকানপাট বন্ধ হয় কেন? একজন ওসি সাহেবকে হুমকি দিয়ে তারপরে একটু আগে দেখলাম এক নেতা বিএনপির সেখানে ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন। সে কি করে হুমকি দেয় প্রশাসনের একজন ব্যক্তিকে তাকে চার্জ করার কারণে। এরকম করে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজ, নৈরাজ্যবাজদের অভয়ারণ্যে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ। প্রিয় দেশবাসী,
আমরা সেজন্য মনে করি যেই দলটি এখন ক্ষমতায় সেই দলও জুলুম নির্যাতন অত্যাচারের শিকার ছিল। আমরা তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমি ওই দল করতাম, ওই দলের নমিনেশন প্রত্যাশী 2018 সালে ছিলাম। যারা ওই দল থেকে টেনে হিসড়ে আমাকে ভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়ে বলতে চান যে আমি তাদের না, তারা একটু ওই আপনার গুলশান ভবনে গিয়ে কিংবা আপনার ওই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নথিটা খুঁজে দেখুন। অতএব আমি আপোষ করিনি। যখন কেউ সাহস করে দল পরিবর্তন করে নাই, ক্ষমতায় আসবে যেই দল সেই দল কেউ পরিবর্তন করে না, সেই সময় ডক্টর ফয়জুল দল পরিবর্তন করেছে। অতএব আমি ক্ষমতার জন্য দল পরিবর্তন করি নাই, দল পরিবর্তন করেছি তোমাদের এই সকল দুষ্ট চরিত্র মুখ উন্মোচন করার জন্য। অতএব আমাকে এই কথা বলতেই হবে। আসুন আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধেও যেমন আওয়াজ তুলি, সকল সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি। আর কারা কথা বলে, আজীবন যারা এরশাদের পকেটের মধ্যে ঘোরাফেরা করেছে, আজীবন যারা আওয়ামী লীগের দোসরগিরি করেছে, তারা আবার কথা বলে মামুনুল সাহেবকে নিয়ে, তারা কথা বলবে শফিক সাহেবকে নিয়ে, তারা কথা বলবে জামাত ইসলামকে নিয়ে। এটা সহ্য করা যাবে না। অতএব কঠোর হস্তে এদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এবং ওদের এই ক্ষমতার শক্তি কোথায় সেটা জাতি দেখিয়ে দেবে ইনশাল্লাহ। হায় আল্লাহ, যারা ভোট চুরি করেছে বাংলাদেশের মানুষের, হায় আল্লাহ যারা ইঞ্জিনিয়ারিং করেছে, হায় আল্লাহ তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও, এবং মানুষের যে ভোটাধিকার তারা। তুই ববি হাজ্জাজ, তুই ববি হাজ্জাজ না, তুই ববি হাজ্জাজ না, তুই ববি হাজ্জাজ না, তুই ববি হাজ্জাজ, ববি হাজ্জাজ তুই দরাস কেহান, দরাস কে, তুই ববি হাজ্জাজ না।